الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر فقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال رسول الله صلى الله عليه وسلم. बुजुर्गान मोहतरम, আজকে যে বিষয়ে আলোচনা করতে চেয়েছি সেটা হল আমাদের কামিয়াবি, ইজ্জতের জিন্দেগি আল্লাহ হুকুমের মধ্যে নিহিত। আমাদের বুদ্ধি বিবেচনার লাইন, দুনিয়ার জ্ঞানী বিজ্ঞানীদের যে লাইন, এর মধ্যে মানব জাতির কামিয়াবি, শান্তি, ইজ্জত ধোঁকা, এইসব লাইনে যারা চলেছে তারা ধ্বংস হয়ে গেছে। তাদের অনেক দাপট ছিল, অনেক ক্ষমতা ছিল, কিন্তু দাপটের ক্ষমতা তাদের রক্ষা করতে পারলেন আল্লাহ পাকড়াও থেকে তাদেরকে বাঁচাইতে পারলেন। তাতে এখন তাদের নাম লিখালাম। এগুলো মানব গঠিত কোন পদ্ধতি, এর দ্বারা আমাদের কামিয়াবি আসবে না। কামিয়াবি আল্লাহ আমাদের পদ্ধতি বলেছেন, আল্লাহ রসুলের যে পদ্ধতি রেখে গেছেন, এটাই কামিয়াবি। তাদের যুক্তি তন্ত্র, বুদ্ধি বিবেচনা সব বাতিল হবে দিয়ে আমার হুকুমের সামনে সারেন্ডার করতে হবে। এবং এই শিক্ষাটা আল্লাহ তারা প্রত্যেকটা জায়গায় আছে। বিশেষ করে এখন সারা দুনিয়ার মুসলমানদের মধ্যে আগ্রহের একটা প্রস্তুতি যথেষ্ট। এর বছর যারা আমাকে লেখা ছিল তারা অনেকে চলে গেছে, অনেকে যাওয়ার পথে, যারা যাইতে পারবে তাদের বিলম্বন অনেক আফসোস, আগ্রহ, আগ্রহ, তারা আল্লাহর কাছে কারণ সেটা আল্লাহ তোমার ঘরের দেওয়ার ব্যবস্থা করে এই দুনিয়া থেকে নিও না। সব জায়গায় হজের প্রস্তুতি শক্তি। আমি যে বিষয়টা বললাম যে যুক্তির লাইনে মুক্তি নেই, আল্লাহ রাসূলের তরিকার মধ্যেই মুক্তি। এটা হজের মধ্যে বিভিন্ন স্তরে স্তরে এই শিক্ষাকে রেখেছে। সেটাই মূলত
আজকের জুমার আলোচ্য বিষয়। তবে ওই বিষয়টা শুরু করার আগে বিগত কয়েক জুমাতে যে বিষয়টা বলতে পেলাম বর্তমান অশান্তি নিয়ে, সেটার একটা সমাপ্তি হওয়া দরকার। সেই আলোচনার একটা সমাপ্তি হওয়া দরকার। এই জন্য মূল আলোচনার আগে ওই বয়ানটার সমাপ্তি বেশ করতে চাই। হাদিসের মধ্যে আসছে কিয়ামতের একটা আলামত হল এই, প্রত্যেকটা জিনিস উল্টা হবে, সব উল্টাই যাবে। যেমন বলা হচ্ছে সন্তানের দায়িত্ব বাপাকে পূর্ণ শ্রদ্ধা করা, আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে সবচেয়ে শ্রদ্ধা পাত্র একজন সন্তানের জন্য তার সন্তান। এটা আমার হুকুম, এটি সুস্থ বিবেকের চাহিদা। কিন্তু কিয়ামত হবে এই জিনিসটা থাকে না। হাদিসের মধ্যে আছে উল্টে যাবে এটা। ওখানে আছে মানুষ বিধির কথাকে মায়ের কথার উপরে প্রাধান্য দেয়, উল্টা হয়ে যাবে। আল্লাহ রসুলের যে বাপমা ছিল, সে বাপমা সে প্রাধান্য পাইল, প্রাধান্য তার পাইল না, দিদি উপর করে পাইল। নিশ্চিত যে হকগুলো আদায় করা আমার জন্য সহজ। যারা বিস্তারিত জানতে চান, গেছে আমার আল্লাহ ইসলাম আছে, ইসলামী বিবাহ প্রত্যেকের জানা জরুরি। তিনি আমার কাছে কি পায়, আমি বিবির কাছে কি পাই, বিবির যেটা পাবে আপনার জানা খরচ। আপনি যেটা বিবির কাছে পান অধিকার, ওটা বিবির জানা থাকা খরচ, আপনাকে শিক্ষা দেওয়া খরচ, বিবির হক। তাই বলে বিবি মায়ের উপর যাবে, মা উঠবি যতক্ষণ পর্যন্ত শরিয়াতের বিরোধীর মধ্যে থেকে কথা বলবে, ওটাকে তারা ভালো দিচ্ছে, উল্টা হবে। তেমনি ভাবে বাপের দ্বারা জন্ম দিতে হবে, কিন্তু হাদিস আসছে আপনার সদিন বাবু ও আস্থা বাপ, মানুষ বন্ধু বান্ধবকে খুব প্রাধান্য দেবে, তাদের খুশি হওয়ার জন্য অনেক কিছু করবে, কিন্তু নিজের পিতার জন্য এগুলো করবে। বন্ধু বান্ধব আসতে কত রকমের খানা চাইনিজ থেকে আরম্ভ করে, কিন্তু গ্রামের থেকে বাপ আসছে নাচতে নাচতের জন্য কি হবে। এখন ধানের সিজন না এমন ধান, এই ধানের চিলা হয়, ব্যাগ ধরে চিরা আসতেছে, খেজুরে গুড়া আসতেছে, নাতিনা আসতেছে, দেখতে আসতেছে, কিন্তু ওই বাপের জন্য তেমন কোন কিছু ইন্তজাম নেই। যা নরম ছিল সেই দিয়ে যায়। এই চাত্রিয়াতের দাবি না, উল্টা হয়। যে করার বাপমাকে বাপে দেওয়া হচ্ছিল, সে বন্ধুর গল্পকে দেখছে বাপে বলছিল করছে, উল্টা হয়। এই হাদিস অনেকগুলো দেখা রয়েছে, সেটা বলতে গেলে টাইম এখানে আমি ইঙ্গিত করব। ওই হাদিস সবথেকে রক্ষণ করা ভালো আল্লাহ তারা সম্মান পাওয়ার উপযুক্ত, কিন্তু মানুষ তাদেরকে সম্মান দিবে। কাকে দিবে? ভাগ দিয়ে অস্ত্র চালাইতে পারে, তাকে দিবে। যাকে সম্মান দিচ্ছে সে সম্মানকে কাজ করে না, সেটা তার প্রতিকার বলছে। তাকে সম্মান কেন করতেছে? তার ভয়ে। ঘুষ
তার নিজে কি জন্তুবাদ, সে একটা জন্তুবাদকে তারা বিশ্বাস করার চাপ হয় তাহলে কিন্তু শব্দেও তো করছে উপরন্তরের সম্মান হয়ে গেছে। কেন? পৃথিবীর নামক জঙ্গলের রাজা, সে বাঘ সিংহ তার পাঁচটার মধ্যে দৌড়া, এই জন্য তাকে সম্মান দাও। সেটা শরীয়তের বিধান আছে। সন্ত্রাসী কিন্তু সকল দমন করতে হবে, সন্ত্রাস বন্ধন করতে হবে। সেখানে বন্ধ না করে তারা আতঙ্ক সম্মান বস্তু ছিল। তাছাড়া বলা কিন্তু সন্ত্রাস আমাদের আমেরিকা হিসেবে আমাদের দেশে বামপন্থী পশ্চিমবঙ্গের প্রচার করছে, মসজিদ মাসের থেকে সন্ত্রাস হচ্ছে, আর আমাদের গোয়েন্দা বিভাগ মসজিদ মাসের কাজ দেখু চিনলে জানলে তুই চিনের পিছনে বলো না, এটা হাতির জায়গা যেটা হাত থেকে আমাদের যেন চালায়, গোয়েন্দা বিভাগের চালায় এই অবস্থা কার দিয়ে দেখে আসবে নেই, কারণে হাত দিয়ে দেখে আসবে। আমি যেটা বলছে আমাদের বিশ্ব আগে অতীত বানাতে করা হয়, এই জায়গায় চলে ওরা দুনিয়ায় সব করে দিবে। এই কথা বলতো ঘুষ মেশার কথাই বলতো, ঘুষ আগে জানতো না তো কেড়ে গেছে শিখতে, ঠিক আছে বুঝে আমাদের দেশটাকে খোলা বলা না, আল্লাহ থেকে এটা না করে মসজিদ মানছে, এটা তো আমার এখানে করতে যাবে এইখানে থাকে নবী আলেম নবীর আলমী নবীর ইসলামিক নবীকে সন্ত্রাস করে গেছেন আলাইহিসসালাম, কোন নবী সন্ত্রাস শিখাইছেন, সন্ত্রাস করে গেছেন, শান্তি শিখাইছেন। তার উত্তরভূমি 1400 বছর পর্যন্ত মানুষকে শান্তি শিখাল। আজকে তাদেরকে ইজ্জত করে এই অপবাদ তাদেরকে আমাদের দেওয়া উচিত। তাহলে যারা সম্মানের পাত্র ছিল তাদেরকে অসম্মান দেওয়া হবে, অসম্মান অপমান করা হবে। মসজিদ সংগঠিত মাদ্রাসায় বন্ধ, অথচ এটা বদলানোর আগে গত আগস্ট থেকে 64 জেলা বৃষ্টির উপর দিয়ে দিয়েছে। 64 জেলার বিগত 10 বছরের উপরে কোন মসজিদ সন্ত্রাস হয়নি। এইখানে আলেমরা তালেমরা কোন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হয় নাই, তারা রিপোর্ট হয়ে দিচ্ছে সমস্ত জাতীয় পত্র পত্রিকায় পয়লা বিষয় করে দিচ্ছে। সরকারের ক্ষেত্রে বছরেছে তারা বলতে 10 বছরের রিপোর্ট এরা কেউ আর মুখে বলছি বামপতি বুদ্ধিজীবীরা ঠিক এরা বলে দিলে মসজিদ মাদ্রাসা হয়, আর এখানে তো বলতে শুরু হয়ে গেল। কত বড় বর্ষিত কাজ সরকার আমার দুঃখিত না, ভালো কম যত বড় আমাদের আপত্তি নেই। আমাদের যদি এত হয়েছে হোক, কিন্তু পরে তোমাদের স্বীকার করতে হবে তোমাদের অবশ্য ঘুষের ভাষণ ঘুষ হইল, বামপন্থী পত্রিকার রিপোর্ট ঘুষ হইল, তাদের পছন্দ করে না, এটা তোমরা বলতে পারবে। আমিও বলেছ আমার বলতে পারবে না, বুঝতে পারছি কত অবুক করে আল্লাহ করে তো মুখ আমার কোনো দুঃখ বলতেছিলাম কে আমাদের এইগুলো হবে সব উত্তর হবে। তাই হয়েছে বিশ্বের অনেক দেশের মধ্যে তারপর দখল করছে, সেই দেশের লোকেরা তাদের স্বাধীনতাকে উদ্ধার অর্জন, মা বোনদের ইজ্জত রক্ষা করার জন্য জান দাবি রেখে মোকাবেলা করে। এটা যে কোনো দেশের জন্য প্রথম
আর একটা জালে নিয়ে যাবে, আর তারা বিলারের মধ্যে ভয় থাকবে, তারা আমরা করে প্রথম করি। আপনি আপনার দেশ নিয়ে বলছেন, এই দেশগুলোতে কোনো কুকুরি শক্তি নিয়ে যায়, কারণ মুসলমানরা কি করবো, গলায় বৈদিক মারব না বঙ্গোপসাগরের দুধ গুলি মারব, একটাও। আমরা তখন শেয়ারা চেষ্টা যে প্রয়োজন আছে সে কোনটা কোনটা বাকি থাকে, সেটা আমাদের ইসলামের রক্ষা করার জন্য, আন্দোলনের রক্ষা করার জন্য, মানবের ইজ্জত রক্ষা করার জন্য সে কিন্তু জনগণ বলে তখন সেইগুলো হল না করলে, হ্যাঁ আমার সম্পূর্ণ মানে মানুষ না, একদম শীঘ্রই তারপরে কোনো মানুষ পছন্দ করে। আমরা বিভিন্ন দেশে মুসলমানদের দেশে এই পরিস্থিতি হচ্ছে, জালাগুলা ওই দেশের স্বাধীনতাকে নিয়ে সে জালাদের সেনাবাহিনী ওই দেশের মাহুদের ইজ্জত লোক করবে, ও দেশের মুসলমানরা নেমে আসে জেহাদের মাধ্যমে। তারা প্রত্যেকটা রক্তের জেহাদ তার জন্য করা উচিত। প্রথম আল্লাহ শুরু করে গেছে এইরকম সমাজ যদি জেহাদ না করে তো তারা মৃত্যু মুনাফিকের একটা অংশ করবে, মুনাফিকের ব্যবস্থা করবে। এই যে বিশ্বের বেশ কিছু দেশে সত্যিকার অর্থে জেহাদ, কিন্তু বিশ্ব সন্ত্রাসী যারা বুথ টনি দিল্লি এরা ওদেরও তারা দিল্লিরা সব জিহাদগুলোর নাম হচ্ছে কি সন্ত্রাস, আমাদের অপর উপায় এটাও উঠেছে, ওটা সবচেয়ে একটা জিহাদ তাদের পরামর্শ ছিল। আমাদের দেশে অনেক সব মুসলমানরা নেমে গেছে, এটাকে সন্ত্রাস আনতে সন্ত্রাস দমন করতে আসে, যারা তারা কাজ দমন করতে হবে। এটা হল সত্যিকার ধাতুর সন্ত্রাস দ্বারা। আরেকদিকে আমাদের কিছু দুর্ভোগ, এদের কাছে ইসলামিক জ্ঞান নেই, পর্যাপ্ত জ্ঞান নেই, কোন লাইনে হয়তো পড়াশোনা করা নেই, অথবা ইংরেজদের স্কুল কলেজ আলিয়া মাদ্রাসা ইংরেজদের ছিল এইরকম। এটা বললে ইসলামের পর্যাপ্ত জ্ঞান তার ভিতরে আসবে না, জ্ঞান আসে তাকে জিহাদ বলে, তাকে সন্ত্রাস বলে। জিহাদ আল্লাহর রাজনীতি করার জন্য হয়, আল্লাহর হুকুম মতো হয়, নবীর তরিকার মতো হয়, নবীর তরিকার মতো হয়, নিজের বন্ধুর মতো হয়। এটা বুঝবে না, তার দুই রাতের মধ্যে সন্ত্রাস জিহাদ পার্থক্য নেই। অপরদিকে তারা এমন ব্যক্তিদের কাছে তারা প্রয়াস হয়েছে শিক্ষা গ্রহণ করছে, তারা বলল তারা দুঃখবন্ধের কোন এজেন্ট তার কাছে প্রয়াস হইলে তারা সন্ত্রাসকে জিহাদ আখ্যায়িত করে এদেরকে সপ্তাহ ব্যক্তির দাম অর্থ দেয়। এটা যারা মুরগি, এই যুবকগুলো যারা যারা মুরগি না দেয় না, অথবা বুঝলেও তারা কি হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে, বিক্রি হয়ে তারা যারা সন্ত্রাস ওদেরকে এদেরকে শিখেছে, এটার নাম জিহাদ। এটা করো বললে বাঁচলে শহীদ, বাঁচলে গাজী, বললে শহীদ, বিনা হিসাবে বেরোচ্ছে কিন্তু এই শিক্ষা বুঝছে। আর এটা নিজেদের কাছে কোনো বুঝবে তারা জেনারেল লাইন শিখেছে, ওখানে শিখানো হয় ওটা তো টেকনিশিয়ান বানানো হয়। ইংরেজি সিলেবাসে টেকনিশিয়ান বানানো হয়, মানুষ বানানো হয় না। মানুষ বানানোর জন্য পড়াশোনা শিখতে ওইখানে তো সমস্ত ডিগ্রি নিয়ে কেউ হাতে করতে পারবে না, সর্বোচ্চ ডিগ্রি নিয়ে যারা খোঁজ করতে পারবে না, সমস্ত ডিগ্রি নিয়ে নামাজের এখনো শূন্য করতে পারবে না। কিসের শিক্ষা?
একটা উপরে যে শিক্ষা দিয়ে এদেশের রাম বাবনের দিকে ভারতে থাকবে, মন মস্তিষ্কের দিকে লাঠি ধরে লন্ডনে ইসলামের কি হবে? আপনাদের খারাপ লাগবে, কিছু করার নেই। ডাক্তারের কাছে চিকিৎসা করতে গেছে, ডাক্তার দেখতে আপনার এই ওষুধ টিকা ডাক্তার হইবে, এই ওষুধ কিন্তু টিকা। তো ডাক্তার আপনাকে ওইটাই দিবে যেহেতু আপনি কষ্ট করবেন, টিকা দিলেও খাওয়া যায় না, এটা কষ্ট করে দিবে আপনার চিকিৎসা এরকম। তবে ইংরেজদের সিলেবাসের উপকরণ কথা বলবে বাস্তব, যদি আপনাদের কারো কষ্ট হয় আপনার অনেকে এগুলো পরিচালনা করেন, সভাপতি আসছেন, সেক্রেটারি আসছেন, পয়সা খরচ করছে ভালো, কিন্তু আপনাকে বুঝতে হবে কোথায় পয়সা খরচ করছে। কোনো ভুল থাকলে সংশোধন করতে হবে, তাদের খারাপ লাগলেও আমাকে বলতে হবে। ডাক্তার যখন চিন্তা দেয় আমাদের রুহানি ওষুধ দিলে আপনাকে কোনো চিন্তা আসতে হবে, এই জন্য এটা বন্ধ করা হবে না, এটা আপনার নজর দেওয়া হবে। তাই কি শিখে দিচ্ছেন এই সময় মুসলমান হয়ে গেছে, তোমার আল্লাহ বাবা আল্লাহ বন্ধই করতে যখন এলাম বাসায় এই জন্য আমরা শিখে গেল না, তার রাষ্ট্রীয়দেরকে করতে হবে, এসব শিক্ষকদেরকে এই শিক্ষাটা হবে। কোন মুসলমানদের দিকে ইসলাম সমাজের শিক্ষা হচ্ছে এখানে সিনেমার ফলে কোরআন সুন্নাহ ভিত্তিক একটা ছেলে ডাক্তার হয়ে যাবে, কোরআন হাদিসের পর্যাপ্ত ধরে যাবে, একটা ছেলে অর্থনীতি হয়ে যাবে, কোরআন হাদিস সম্পর্কে যথেষ্ট জ্ঞান, একটা লোক ইঞ্জিনিয়ার হয়ে যাবে, কোরআন হাদিস সম্পর্কে ভালো নলেজ, কোরআন সুন্নাহ নিয়ে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, পাইলট হতে হবে, সব কিছু রয়েছে কোরআন সুন্নাহ নিয়ে বাদ দিয়ে না মুসলমানের চলে কোরআন সুন্নাহ বাদ দিয়ে কোনো শিক্ষা হতে পারে। কিন্তু ইংরেজরা এই শিক্ষাকে চাপা এগিয়ে রেখেছে এবং তারা চলে যাওয়ার পরে আজকে তারা 50 বছরের বেশি হয়ে গেল। কত শিক্ষামন্ত্রীরা সেই সবগুলো ইংরেজদের স্বাক্ষরিত করেছিল, যতগুলো শিক্ষামন্ত্রী আছে সব ইংরেজদের স্বাক্ষরিত করেছে। এদের মাথায় কথা আছে না, জনগণের কোনো দাঁড়িয়ে উঠায়নি, কি শিখে দিচ্ছে আমার ছেলে না খুব ভাই গেল সুনাম ছিল না, আমার ছেলে না খুব ভাই গেল, বাপায়ের গুরুদাসের এমন হয়ে গেল, ফজরের নাচ কারা করা গেল, জাহিজ কাজে গেল, হ্যাঁ অভিযোগে নিয়ে আড্ডা দেওয়া গেল, এই সুরামদের শিক্ষা রিলেট করো দেখেন ভাবতে দিচ্ছে তাহলে চলে যাবে সমস্ত ইন্টারভিউ দিতে হবে, এভাবে সমস্ত মানুষ হতে হবে, সর্বমুক্ত আলোচনা হচ্ছে সেখানে চোখ খুলে চলাও মুক্তি, সেখানে চোখ খুলে চলাও মুক্তি। একজন সমান ব্যক্তি দিনদার ব্যক্তি ওই এলাকায় চোখ খুলে চলতে পারবে না, সবার একটা মাথা উপর হয়ে যাবে, এই অবস্থা সর্বমুক্ত দিতে হবে। আর এর জন্য কি তৈরি করা হবে, কি বাস্তব কর্মী হলে আপনাদের কষ্ট হলে করার নেই, আমাদের কেন তুমি ধরছি কি ঠিকই করে চিন্তা করে কেউ যদি করা থাকে দাবি করে আমরা এমন শিক্ষার ব্যবস্থা চাই আমাদের ছেলেরা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, সব কিছু হবে, কিন্তু কোরআন সুন্নাহ থাকবে। এইরকম এত বড় প্রশাসনিক হয়ে গেল, এত বড় গ্রাজুয়েট হয়ে গেল, তোমার হাতে করতে যাবে না ধর্মের ব্যাপারে এত বড় রাখা, এত বড় ঘর ইসলামের ব্যাপারে এইরকম শিক্ষার ব্যবস্থা মুসলমানদের দেশে চলতে পারেন। এই শিক্ষা ব্যবস্থা ভালো করতে হবে, এই যুবকগুলোকে ভালো বোঝানো হবে, শিক্ষা ব্যবস্থা ভুল হতে হবে, ইসলাম বিবর্জিত বৃত্তি নৈতিকতা নেই থেকে তাহলে কিভাবে কনস্টিটুয়েন্সিরা পড়ালেখা কোথায় ডাকাতি করতে ঘুষ দিচ্ছে, এরা শিক্ষিত না, এরা শিক্ষিত হলে এরা ঘুষ থাকে কেন, কলমের শিক্ষায় হাঁটতে পারে কেন, সম্পূর্ণ ডাকাতি কেন করে, শিক্ষা হয়েছে এই শিক্ষার বিরুদ্ধে তো দুর্বলতা,
এখানে নিজের শিখানো হয় না, আল্লাহ বিধান শিখানো হয় না, নবীর তরিকা শিখানো হয় না। এই জন্য সবাই তাদেরকে নির্যাতন করা যায়, এই ছেলেগুলোকে সবাই বিপদগামী করা যাচ্ছে। আপনি দেখেন কোন কর্মদর্শক ছাত্র গেলেন, কম মাদ্রাসার কোন ছাত্র গেলেন, তাকে এই সমস্ত রকমের বিভ্রান্ত করতে পারবে না। কারণ এ জানে জিহাদ করতে, সংস্কার করতে, এ জানে কিন্তু ওরা তো হবে না। ওরা বলবেন এদের জিহাদ এবং সাইড বলে দিচ্ছে জিহাদ, জিহাদ মানুষ তো এগুলো মানুষ কোনো জিহাদ। আপনি একটা মানুষকে মারেন, তাকে মারতে যে নিজে মরে, তার আগে আপনারা যদি তারা করতেন, আমি তো মানুষ মারতেছি, ওরা না আছে যারা মানুষ মারবে তাহলে সেভাবে বলবে থাকে। أمن قتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها ইচ্ছা করবে মানুষ মারবে, সে জাহান্নামে যাবে, তুমি ভালোভাবে জাহান্নামে থাকবে। সেটা মানুষ আসতে গেলে আপনাকে অত্যন্ত জ্ঞানী গুণী সর্বজনসভ্য আলোকের ফর্ক অনেকে হতে পারে জিহাদ কিনা সত্যিকার এই লোকটা আল্লাহর নাম্বার সমগ্র না জানতে হবে। অথবা মানুষ মারছিল আমি মারা গেছিলাম, মারা গেলাম আপনার সঙ্গে হবো কিনা নাচতে হবে, মানুষ পাতে গেলে নিযুক্ত করতে পারে, পরে নেই অনেক জন্য বলে গেছে নিযুক্ত করতে পারে। এই ধরনের মনে এটা কি আমি শহীদ হব নাকি আত্মহত্যা হবে, নিজে নিজেকে শেষ করা হবে? কোরআন বলা করা হয়েছে নিজের নিজেকে সতর্ক করো না, ধ্বংস করো না, আরাম আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোরআন। এইগুলো যেহেতু তাদের জন্য সহি হলো তা বলছে, এই জন্য কোন সহি হলো না কোন ছাত্র শিক্ষক তারা এই ধরনের সাহায্যের আসলে মানুষ মানবে না, নিজেও মানবে না, মানুষও মানবে না, নিজেও মানবে। কিন্তু এই ছেলেগুলো মুসলমানের ছেলে হিসেবে জিহাদের জলটা আসছে, জিহাদের জলটা গ্রহণ করে জানার তারাও চায় ইসলামের হুকুমত প্রত্যেকটা মুসলমান চায়, কিন্তু কিভাবে আসবে ওই পরিচয় আসবে? আপনার কোরআনে বলে দিচ্ছে তুমি অন্য মানুষের জন্য নিজের ইমান আমল ঠিক করো, অন্য মানুষকে ইমান আমলে দাওয়াত দাও। যখন যদি ইমান আমল ঠিক হয়ে যাবে আল্লাহ তাআলা কোরআনে বলেন 18 পারা করছেন আমি তো আল্লাহ ইসলাম হুকুমত দান করব। وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات لا يستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم ইমান আমল ঠিক করো, অন্যকে ঠিক করে দাওয়াত দাও। আল্লাহ বলছে আমি ওয়াদা করলাম আমি তোমাদেরকে ইসলামের হুকুমত দান করবো, জমির প্রত্যেক দান করবো। তোমাদের আগে তারা ইমান ঠিক করছিল, আগে ঠিক করছিল, আমি মাওলা তাদেরকে জমির উপরে প্রকৃত দান করেছিলাম 18 বছর। তাহলে এই প্রত্যেকটা মুসলিম কাজ যে পশ্চিমা নীতি দিয়ে আমাদের উচ্চারণ না করা হোক, পশ্চিমা নীতি দিয়ে ইহুদ খ্রিস্টানদের কর্মী গাড়িয়ে আমাদেরকে নাস্তা আল্লাহ যে নবীর পরিবার দিয়ে জানা হোক, আল্লাহ মতো 10 বছর চালাইছে চলে, খোলা হয় আগে 30 বছর চালাইছে চলে, অনেক ভালো তো একটা কুকুর ভ্রমণ করা হয় এটা মানে শুরু হয় নাই, দেখাচ্ছি হয় নাই, কত শান্তি এটা সবাই আমরা চাই। যাই হুকুমাতের ব্যাপারে কোন হুকুমে আমাদের কোনো মত বিরোধ নেই, যেটা আমরা চাইছি কিন্তু তারা আসবে কেমনে চলছে আছি তাদেরকে তো তরিকাও আসবে তোমরা বলো তরিকা তো আল্লাহ বলে দিচ্ছেন, কোরআন আল্লাহ বলে দিচ্ছেন ইমান আমাদের এগুলোকে ব্যাপক মুসলমান জামাটা করতে করতে মরে যাওয়া, চাকরি করতে করতে মরে যাওয়া হয় না, তোমাকে ফল করতে হবে, নিজের আল্লাহ শিখতে হবে, অন্যকে দাওয়াত করতে হবে। এই দাওয়াতের দ্বারা মানুষ দিন আসবে, আর দিন যখন শুরু করে ইসলামের উপর সকলে চাইবে তখন আর না দিতে পারবে না, সকল যখন চাইলে ইসলামের হুকুমত খারাপ করে দেশ চালাইতে পারবে না, জনগণ মানবে না, তার হুকুমত উল্টে তাদের ঠিক ছিল কিন্তু
পদ্ধতি ভুল, সম্পূর্ণ কোরআন হাদিসের খেলা, যে কারণে তাদের মানুষ মাসে রাত গুণা করতেছে, নিজের মরতেছে, এটা আত্মহত্যা হচ্ছে। এটা যদি এখন আমরা চাই এদেশের থেকে শেষ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, যারা সরকারে আছে, বিরোধী যারা আছে, সকলে টুকটা কাম করছে, একটা কারণে তারা সব নামাজি হয়ে গেছে, সরকারি দল হোক, বিরোধী দল হোক, সকলকে বাধ্যতামূলক নামাজ করতে, নামাজ সর্বাস্তের ইবাদত, এইটা যখন শুরু করে তার সমস্ত ভুল ছুটতে থাকে, ভুল ছুটতে থাকে, ভুল দূরীভূত করতে থাকে, তার ভিতরে সংশোধনা। কাজেই আপনি সরকারি দলে থাকেন, বিরোধী দলের নেতৃত্ব যাই আপনাকে মজবুত হতে নামাজ হতো, এক নম্বর নাম। এবং আল্লাহ রাস্তায় কাঁদতে হবে, চিন্তা করে আল্লাহ এদের থেকে আমরা আমি বন্ধ করতে হবে, বা ভুল কাজ করতে এটাকে সর্বমূল জানতে হবে। খালি বলুন মৌলবীর কারণে হবে, মৌলবীর তো আগে তো কালামি করে রাখতে না, মসজিদে আল্লাহ দিবে তাদের আগের তো কালামি করে দিল, ড্রাইভ করে এগুলো না না। এখন তাদের বলা দিতে বেশি বেশি ভাড়া দিতে তোমরা যদি কালামি বলা তাদেরকে ভাড়া বুঝে করছিল, সেটা আমাদের নাম্বার যাবো আমরা এগুলো তারা মাইন্ড দিলে কি হবে, আগে বলো আমরা যদি না আমরা ভুল করছিলাম, অমুক করছি, তদন্ত করে অনেক বিপদ আন্দাজে রক্ষা পাবো, সব ভালো রক্ত ভালো রক্ত হুজুর না আনলো কি হবে, হুজুরকে কান্নান দেওয়া হবে, হ্যাঁ রক্ত ভালো কথা বললাম। এই জন্য হবে না, তারা আগে নামাজের হোক এবং চেষ্টা করে জায়গা করে আমাদের কাছে কান্দে, হুজুরের তো কানতে আছে, আগে বললাম না কানতে আছে। আগের তো আমাদের বাচ্চাগুলো হচ্ছে সাহায্য দিল, সব যারা কর্মচারী হোক উৎসাহ দেওয়া হচ্ছে, উৎসাহ অনেকে বলছে, কিন্তু এখন উৎসাহ নেই, বাধ্যতামূলক। যে দেখেন 4:30 সব ছাত্ররা উঠে গেছে, পদের পাশে সব উঠে গেছে, ওটা নামাজ করে আল্লাহকে খারাপ করছে, আল্লাহ দেশের অবস্থাকে ঠিক করে দেয়। তারা তো কান্দছে, তারা কি বলতে আছে, কিন্তু তোমরা তো দেশের কর্ম তোমরা কারণ কেন তোমরা নামটাকে ধোয়া দিলা দয়া বন্ধ করো, আর ঘুটে মানতে থাকবে চলবে চলবে, তারা যখন হয়েছে হবে তারা আল্লাহকে খারাপ করবে, 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ, শিক্ষা ব্যবস্থাকে ঢেলে ফেলাইতে হবে। ব্রিটিশরা দিয়ে গেছিল এগুলো ব্যবস্থা আলাইছি হন, ব্রিটিশ তারা খ্রিস্টান ছিল, তারা তাদের মনে করে শিক্ষা ব্যবস্থা দিয়ে গেছে। আমরা কোন দুঃখে তার চলে যাওয়ার পরও স্বাধীন রাষ্ট্র পাওয়ার পরও আমরা তাদেরকে কেন ধরে রাখছি, কেন কোরআন সুন্নাহ ভিত্তিক সিলেবাস বানায়নি, কেন বানানো হয়? এই শিক্ষা ব্যবস্থাকে ঠিক করতে হবে, এখানে কোরআন ঢুকাই দিতে হবে, সুন্দর ঢুকাই দিতে হবে, নীতি নৈতিকতা ঢুকাই দিতে হবে। নাস্তিক যেসব শিক্ষক ইসলামের বিরুদ্ধ আইন দেয়, নাস্তিক আইন দেয়, সকলকে বরখাস্ত করতে হবে। সব একটা করে শিক্ষিত নাস্তিকের বিরুদ্ধে তুমি আর তাদেরকে বলা হয়েছে দেশের শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ সন্তান দেশের শ্রেষ্ঠ সন্তান, এইগুলো বুঝলি দেশের শ্রেষ্ঠ ফায়দা এইগুলো নাস্তিকগুলো, এদেরকে রক্ষা করানো তারা হয়েছে আর করে তাদের মারে না, এই সরকারগুলিকে অসুবিধ তোমরা হাতে আসবে না, কি মানুষ আপনারা করো না, তুমি কেন মানুষ কেন মনে করো, তুমি আপনার করো, তুমি আমার খাবার করো না, তুমি কিসের মানুষ, তুমি যদি মানুষ হও জন্তুটাকে আসলে জন্তুকে ওই লোকগুলো জন্তু যারা মানুষ হওয়া খালে বানালে চেনে নাই, সৃষ্টিকর্তাকে চেনে নাই, একটা দুর্বৃত্ত মালিককে ঘোড়া মালিককে আপনি এত ডক্টর দিয়ে তোরা মালিককে চিনলে না, আল্লাহকে চিনলে না, তাহলে কি হবে? এই জন্য আমি সঠিক পদ্ধতি বলে দিচ্ছি, যারা দায়িত্বে আছে তাদের জিম্মাদারি শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো, কোরআন সুন্নাহ ভিত্তিক সাজানো, তাতে আমাদের বাচ্চাদেরকে কেউ মিসগাইড করতে না পারে, কি হোক বাচ্চারা করবো এদের কাজ
এহুদ নাস্তাদের দেখবেন এটা শুরু তৈরি হবে। কিন্তু আমাদের ছেলেদের যদি সহি জ্ঞান থাকে, সঠিক নলেজ থাকে, এদেরকে কেউ ব্যবহার করতে পারবে না, এদেরকে কেউ ব্যবহার করতে পারবে না, এদেরকে সম্পর্কে কার্যক্রম কেউ করে দিতে পারবে না। কিন্তু জরুরি হল ওদের সঠিক ধারণা দিতে হবে। জিহাদ কি বলি, সন্ত্রাস কি বলি, এই ধারণা দিতে হবে। ধারণা দিতে গেলে ওই শিক্ষা ব্যবস্থার ভিতরে কোরআন সুন্নাহ পর্যাপ্ত আকারে দিতে হবে। ইংরেজরা এই সিলেবাস দিয়ে আমাদের ছেলেকে কোরআন সুন্নাহ থেকে কয়েকটা ভাই বলিলে এই সিলেবাসটা দিয়ে ইংরেজরা আমাদের বাচ্চাদেরকে ইসলাম থেকে, ইসলামের আলো থেকে কয়েকটা ভাই বলিয়ে দিল। আমাদের বাচ্চারা বুঝতো আমি এই পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি মানুষ, আল্লাহ মুসলমান নামে সেটা আমাকে কাপড়কে দাওয়া দিতে হবে, এই হুকুমকে দাওয়া দিতে হবে, খ্রিস্টানদেরকে দাওয়া দিতে হবে, সবকে দাওয়া দিতে হবে। এটা দেখে বুঝতো, কিন্তু এখন এটা বুঝতে না। এখন সে বুঝতেছে খ্রিস্টান নামে দামি মানুষ, আমি যত করে প্রজন্মটা আসতে পারবো, প্রজন্ম পুষ্টি করতে পারবো, ততদিন আমার দাম পারবো। আমরা বুঝলাম কোরআন বুঝুন, তার কদম আসলে তাও থাকলে তোমার দাম কিভাবে পাবো, তোমার টাকা আরো কম। আল্লাহ বলতেছেন কিন্তু মুসলমান তোমরা সর্বোৎকৃষ্ট জাতি, সর্বোৎকৃষ্ট জাতি তোমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে, তারা আগেরদেরকে ভাড়া দিয়ে ইসলামের দিকে আনার জন্য। স্কুল কলেজে কোথায় আরেকটা পড়ে আমাদের বাচ্চার দিকে ঠিকানা দিতে, তুমি ইহুদি শিক্ষা থেকে অনেক দামি, অনেক দামি। তারা বাকি ধর্মের পড়ে আছে, বাকি তাদের ধর্ম বাকি হয়ে গেছে, বাকি হয়ে গেছে। তোমাকে লেখতে, তোমাকে ঠিক তুমি তাদের ধর্ম করতে পারবে না, তারা তোমাকে ভালো করবে, এই ধারণা দেওয়া হয়। এই জন্য আমি ফিরমিসিং এই কথা বলতে চাই, বর্তমান পরিস্থিতির পরিবর্তন চাইলে, দেশের উন্নতি চাইলে সরকারের বিরোধী দলে যারা আছে এই সমস্ত মন্ত্রী একটি নামাজ দিতে হবে, আল্লাহর কাজ এবং শিক্ষা ব্যবস্থার মধ্যে পরিবর্তন আনতে হবে। পর্যাপ্ত কোরআন সুন্নাহ আলোচনা দিতে হবে, যাতে আমাদের বাচ্চারা নির্যাতিত না। আর আলেমরা তার দায়িত্ব পালন করবে, আমাকে বলা দরকার নেই। এটা আলোকে বলা হয়েছে শুধু বুঝান, ছেলে ছেলে বিভাগ গুলা হয়ে গেছে, তা আমাদের বলার দরকার নেই। আমরা আমাদের গরমরা বলবো, ওলামা গরমদের দায়িত্ব পালন করাবে। কিন্তু যারা দায়িত্ব আছে, দেশ প্রচারও করতেছে, সাংস্কৃতিক দ্বারা দায়িত্ব পালন করতে পারে, তাদের নামাজ পড়লে কি অসুবিধা, কেন অসুবিধা হবে না, কেন অসুবিধা পরিবর্তন হবে না। এটা অনেক ভবিষ্যতে খুব তাড়াতাড়ি এই শান্তি শৃঙ্খলা বের হয়ে যাবে, সমস্ত সন্ত্রাস হানাহানি সব বন্ধ হবে। কেন যে বর্তমান পরিস্থিতির ব্যাপারে এটা আমার সত্য। ওলামায়ে কেরাম জনগণকে বোঝানোর দায়িত্ব পালন করবে, কিন্তু তারা সরকার আছেন বিরোধী দল থেকে সুযোগ নিচ্ছেন, যারা সুযোগ পাইতেছেন, দাঁড়িয়ে পাইতেছেন, দাঁড়িয়ে রেখেছেন। আপনাদের দায়িত্ব নামাজ বানাতে, নামাজ বানানো আর শিক্ষা নীতির পরিবর্তন আনছে। এই বুনিয়াদী কাজ না করে আপনি এই দেশে কোনো পরিবর্তন করতে পারবেন, অথবা আল্লাহ আমাদেরকে তো ঠিক জানতে হবে। তো আমি আপনাদের বিষয়টা বলতে চেয়েছিলাম যে যুক্তির পথ ছেড়ে দিয়ে কোরআনের পথে আসতে হবে, এর ভিতরে আমাদের কাজ নিয়ে আল্লাহ আমাদের কি করে যায়, দুটো কাজ করছে কি করে যায়, কোন সেলাই টেলাই নেই, দুটো কাপড় করে যাবে, তাকে স্মরণ করে দেওয়া হচ্ছে। আদিবাস থেকে দেখে সারা মুসলমানদেরকে খবর দেওয়া হচ্ছে সে তোমার সম্পদ এই দুটো কাপড়, এইটাই তোমার সাথে যাবে, এই দুটো কাপড় তোমার সাথে যাবে। তুমি যে লম্বা লম্বা দাবি করতেছ, আমি 10টা মার্কেটের মালিক, এতগুলো বিল্ডিংয়ের মালিক, আমার এতগুলো গাড়ি আছে, এক এক গাড়ির দাম 1 কোটি টাকা, দাবি করতেছ ভুয়া। একটা বাস্তব টাকা এইগুলো যারা করে তাদের টাকা দিয়ে বলছে জনগণের টাকাটা ব্যাংকের জমা হয়েছে, কত নিয়ে এই 2 কোটি টাকা করছে, উনি দাম খারাপ করতেছে নকল,
কিন্তু লোনটা শোধ করার মতো দেখেন জনগণের সম্পদ নিয়ে আমি কিছু করো এত গাড়ি হাঁটাই রো সেটা প্রতি দিতে লোন তো শোধ করার কোনো দিকেই নেই। আমাদের হক করতে চাই প্রত্যেক বছর অনুদানে ওরা বছরের ফ্রি দিল, এইগুলো কি কাজে আসবে? এটার উদাহরণ লুঙ্গি খুললে পানি বেড়ানো, লুঙ্গি খাওয়া খুলে ফল পানি রান্নাগুলো না ফল তুমি ফল করে দখল আদায় করতে তাকে কে বলছে কুমড়া রেখে এই টাকাটা ব্যাংকে দিলে জনগণের কিন্তু লোন ফল তার টাকা আমাদের কুমারি দেখা দিচ্ছে আপনারা টাকা। এই জন্য আমরা যে লম্বা লম্বা দাবি করি এই দাবি ধরে দিতে বলা হচ্ছে আপনার মালিকানা এই দুটোর কাপড় এবং আপনার তাদের এই দুনিয়ার পর্বের ইস্তার পর্বের ভাষী খবর এটা সামনে রেখে দেখুন কাজ করতে হবে। সামনে যদি কাজটা করতে দিই তখন আল্লাহ সামনে হবো আমি কি রক্ষী করতে পারবো? আল্লাহ বলবেন এই ব্যাপারে আমি করতে পারবে চললাম আমি তোকে ইজ্জত দিচ্ছিলাম, আমি তোকে ইজ্জত দিচ্ছিলাম, আমি তোকে থাকার জন্য বাড়ি দিয়েছিলাম, আমি তোকে বিজয় দিয়েছিলাম, আমি তোকে সন্তান দিয়েছিলাম, আমি তাকে তোকে প্রভাব প্রতিপত্তি দিয়েছিলাম, সব আমি দিয়েছিলাম। আমি নড়ার জন্য কি নিয়ে কি তৈরি করবো সেই প্রস্তুতি আগে নিয়ে রাখতে হবে। সেই প্রস্তুতি নেওয়ার জন্য এই হায়াত ব্যবহার করার জন্য না, চুক্তি করার জন্য না, ব্যবস্থা করো কিন্তু আমরা তাকে ঠিক রাখেন আল্লাহ জবাব দিয়ে করতে একদিকে আপনার আকার কতটুকু এটাও বলা দিল এবং আমার তাগের ঠিক তখন সামনে মেহনত করবেন জবাব দিয়ে করতে পারবেন আল্লাহর হুকুম মতো এটা আমরা করবো, যেটা জবাব দিয়ে করা যাবে না আমরা ব্যাপারে এটা করবো না। এই দুটা পয়েন্ট সম্পদ কতটা আপনার আপনার পথ চলার লক্ষ্য বস্তু তাদের কি হবে যাতে আল্লাহর সামনে জবাবদিহি করা যায়। এই আমাদের দায়িত্ব নিয়ে গেলেন যে পথ চললেন এই পথ কি ছাগলের মতো দুটা চাদর উপরে পাগলের মতো দুটা চাদর উপরে পথ করার কাজ করা আছে তাই বেগরকে কাপড় দিতে হয় কাম খোলা একটু বলে ইরজিবা এই যে আমি ইসলাম করলেন ভুললেন এখানে কি বলা হচ্ছে তোমাকে দুনিয়ায় পাঠানো হচ্ছে আল্লাহ পাগল হওয়ার জন্য আল্লাহ আসে আল্লাহ আসে হওয়ার জন্য পাঠানো হয়েছে তাদের তুমি আজকে তুরন্ত ধারণ করো আল্লাহ নকলটাকে আসল করে দিবে তুমি তো আসল ধরে পারো না ঠিক আছে অথচ আসলের সুরতা বানাও আসলে সুর ধারণ করো তো সুর ধারণ করলে অর্থাৎ নকল তৈরি খাও এটা আল্লাহ কি বানিয়ে দিবে আসল তৈরি বানিয়ে দিবে আজকের ক্ষেত্রে যখন দোয়া করা তখন আন্দ্র আগ্রতিকার কান্না না আসে কান্নার ধান করবো প্রতিদিন আল্লাহ কান্না দিবে কবুল করে নেবেন তোমার দোয়া করবেন ঠিক এখানে এগুলো আপনার হাজিদারে কিন্তু অনেকে সত্যিকার করে আল্লাহ পাগল মধুন্যা যখন লাইলা খাওয়ার উঠছিল এরা আল্লাহ ধরলে আল্লাহর কাছে প্রদক্ষিণ করতে তা আসলে পাগল আর কিছু আছে নকল পাগল কিন্তু এই নকলটা দেখা যাবে না ধারের সাথে চিটা বিক্রি হয় কিনা হ্যাঁ আসল করে এগুলির সাথে এই নকল হাসল হবে ওইখানে আপনি আল্লাহ আপনাকে পূরণ করতে পারবেন আল্লাহ আপনাকে মাহরুফ করবেন মাহরুফ করবেন তাহলে সব থেকে আপনাকে শিখতে হবে যে আমার আল্লাহ হাতে ধরে যাবে আমি তো দুনিয়ার হাতে ধরে বসে আছি দুনিয়ার হাতে টাকারা কেমনে পাওয়া যায় এই সঙ্গে দিকে আল্লাহ আমি দেখছি না কিন্তু দুনিয়ার হাতে দুনিয়ার মাসও আজকে হলো আসছে এটা ছেড়ে দিতে হবে দুনিয়ার কেউ মহব্বত করলে তো কাজ হবে না দুনিয়া আপনার হাসপাতাল হবেন বা দুনিয়ার ঘরে আপনি মারা যাবেন দুনিয়াকে বিচ্ছিন্ন হইতেই হবে এবং এই দুনিয়াকে তার অরিজিনাল আল্লাহকে আল্লাহ তাআলা হাতের মাধ্যমে পেশ করবে অরিজিনাল আল্লাহকে
এমন একটা ফুলগুলো বুড়ি তা একটাও নেই, তা একটাও নেই। আর একদিকে চুলগুলো দেখে সব আপনাকে উড়ে গেছে না, অল্প কিছু আছে ওটাকে হাতিতে বলা হচ্ছে গাধার লেগে যাবে। আমার মনে হয় আমাদের দেশে কোনো গাধা নেই, আমার দেশে কি নেই। গাধার থাকলে আমাকে অনেক মানুষ গাধার সময় কি হয়েছে, গাধা হয়নি। এটা অন্য দেশে গাধা আছে, বাংলাদেশে কি নেই, গাধা হয়। বুঝছেন না? তো এদেশে যে ইসলামের চেহারা আছে, হ্যাঁ ইসলামের পক্ষে আলো বলা আছে বিশ্বে প্রথম। আপনারা কেন বলেন দিতে এসেছে? তারা দুনিয়ার সবচেয়ে বেশি এলাকার চর্চা আমলের চর্চা বাংলাদেশে। এটা জন্য সারা দুনিয়ার কারণে এই দেশের কারণে তো বুঝছিলাম যে আমরা দুনিয়ার আবেগ হয়ে গেছি। এই দুনিয়ার আল্লাহ অর্জুন অবস্থা করবে তার চুলগুলো গাধা লেগের মতো, গাধা বলতে গাধার পাবে দেখে কোনো বিস্তৃতি এবং মিথ্যা হাসি ঠাকুর কাছে তার এই ভুলগুলো অনেক বয়স হয়ে গেছে, তো ভুলগুলো করতে করে দেব এখন দেখতে হবে, এটা উৎসাহে দেখতে হবে। এই অবস্থাটা তো আল্লাহ তারা পেশ করবেন, একবার দেখে মানুষেরা রেখা এত বিস্তৃতি এত বিভক্ত এখন দেখেনি সব নজর ভুলাই দেবেন আর দেখতে রাখবেন। তখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে চিন্তাটা কি, এর কলকাতায় তো সকলে বড় আল্লাহ দেখুন ঠিক করে এর পরিচয় আমরা দিলেন না যে একবার দেখে আমাদের দেমাগ খারাপ হয়েছে, এত বিস্তৃতি কিনা করল। তবে আমাদের অনুরোধ আল্লাহ উৎসাহ দিবেন আমাদের আসলে আল্লাহ বলবে কেন এর পরিচয় অবশ্যই দিতে হবে। কিন্তু তোমাদের সেবা আসুক যাকে ভাই ভাইকে খুন করছিলে, হ্যাঁ ভাই বন্ধুদের খুন করছিলে, আরো কথা দুর্ঘটনা করছিলে, দুর্নীতি করছে, এটা পাওয়ার জন্য এটা সেই আজকে কেন তারা দেখতে চাও না, আজকে কেন তারা কে দেখতে চাও না, দুনিয়ার আপন ছিল তারা তারা দেখতে পারবে, কেউ দেখতে চাও না। সেই দুনিয়াকে বিশ্রাম পাখিরা আমাদের সামনে পেশ করা হয়েছে, আমরা লড়াই করতেছি ওই দুনিয়ায় পাওয়ার জন্য। নাউযুবিল্লাহ আল্লাহ চাইছে এই দুনিয়ার যারা আসে ধরত এটা ভালো আসতে তা হয় আল্লাহ আছে রসুলের আছে তো আসলে 8 তারিখ মিনা, 8 তারিখ কোথায় আসতে হবে মিনা, তো যুক্তি দিয়ে চলেন, যুক্তি দিয়ে চলেন, মিনা আসা কোনো যুক্তি নেই। কারণ 8 তারিখে হজরের কোনো সব নেই, মিনাদের বললেন আল্লাহ জিকির করবেন, তালবিয়ে করবেন, হজরের পর বলতে কিছু নেই, খেলে এখন আমার বিবেকি বলবো ইংলিশ বিবৃত দিয়ে আল্লাহ কর্মকরা করছিল আপনাদের চিন্তা করবেন নাই। আপনি যদি সেই ইংলিশের অনুসারী হন তাহলে আপনারা মিনায় দেওয়া হবে না। বুদ্ধিতে বলে যখন হজর কোনো কাজ নেই 8 তারিখে আমি নাম কেন আমি বকায় থাকি এইখানে যদি আমি নামাজ করি এক রাখাতে 1 লাখ রাখাতের কম। আপনি এখানে তো বাইরে নেই, মিনায় কি নেই, সেটুকু নেই, যাবো কেন এটা থাকি। এই বুদ্ধি অনুযায়ী চললে আপনি মিনা থেকে দেবেন না মক্কা থেকে দেবেন, কিন্তু যেহেতু এইগুলি মক্কায় থাকা আমরা বিধান না নবীর অধিকার না, কিন্তু 1 রাখাতে 1 লাখ কেন, 1 রাখাতে 1 রাখাতের কম হবে। আল্লাহর হুকুম ছাড়া রসুলের তরিকার সহজ থাকছে না, 1 রাখাতে 1 রাখাতে কম হবে, সমস্ত কাজটাই হয়ে যাবে, সবটা কিছু হবে। আপনি যদি আল্লাহ হুকুম মেনে রসুলের তরিকা মেনে আপনি মিরাজ করে আসেন সেখানে বাইতুল্লাহ নেই, এটা আল্লাহ হুকুমের যায়, যুক্তি তো মুক্তি নেই, আল্লাহর হুকুম মুক্তি। তো আল্লাহ আপনার জন্য অর্ডার করছেন, তুমি আল্লাহ হুকুম মানে নবীর তরিকা মানে এর জন্য আল্লাহ তাআলা তোমাকে একটা টাকা রাখে 1 লাখের বেশি পাওয়া হবে। যুক্তির বলছিল মক্কা থেকে এলাম, আল্লাহ হুকুম রসুলের তরিকায় বলছিল মিলাই দেবেন, আপনি রসুলটা আল্লাহটা মানে
আপনি দায়িত্বের খায় করতে কি কিন্তু আল্লাহ আপনাকে এটা কি প্রমাণ হলো? যুক্তিটা হবে না কিছু মুক্তি আল্লাহ হুকুম ভিতরে নবীর তরিকা দিতে। এই মিনাতে 10, 11, 12, 13 4 দিন কন্ট্রোল আসতে হবে। পয়লা দিন বড় শয়তানকে 7টা, পয়লা দিন 10 তারিখ বড় শয়তানকে 7টা, পরের 3 দিন বড় শয়তান, মাগরিবি শয়তান, বড় শয়তান। হ্যাঁ, মসজিদে খায় একটা আছে, ওর কাছে ছোট শয়তান। আর তোর প্রথম দিক গেলেন মাগরিবি শয়তান, আর মেয়েরা একদম পশ্চিমা খায় গেলেন বড় শয়তান, বড় শয়তান। হ্যাঁ, লেখা আছে শয়তানের বুজুর্গ, শয়তানের বুজুর্গ, বুজুর্গ মানে বোন। শয়তান বুজুর্গ হয় আশ্চর্য লিখতে হবে বড় শয়তান। এই বাকি 3 দিনে কি করতে হবে? ছোটটা আরম্ভ করতে হবে, ছোট মাঝারি বড়, ওই দিকে আসলে হবে নাকি বড় মাঝারি মাত্র হচ্ছে হবে না হবে নবীর তরিকা নেই এখানে। কত হবে না হবে? 7টা, মাঝারি 7টা, বড় আর 7টা। কত লাগলো? 3 7 21, 3 দিন মাত্র হবে। কত হল? 3 21 63, আর পরের দিন বড় খাতা মাত্র 7টা। কত হল? 70টা পাত্র আপনি আসতেছেন এবং আপনারা দোয়া করতেছেন রহমান শয়তান আর রিজান রহমান, শয়তানকে অপবিত্র করার জন্য, রহমানকে রাজি করার জন্য এই বাধা করছে। রহমান শয়তান আর রিজান রহমান, বিসমিল্লাহ আল্লাহু আকবার। এই আপনারা মাত্র কিন্তু ছোট ছোট পাথর উঠের মতো, এই একটা একটা করে পাথর 8টা একটা করে দিল, একটা একটা করে পাথর, একটা তোমার থেকে বকর হয়েছে। অনেকে দরজার ভিতরে আছে, আগে আছে 2টা হাতটা আরম্ভ করে দুর্গাটা আমরা কে করছে সেগুলো শুনে তৈরি করলো, তখন দুর্গা হলো অনেক হাতিল মেরে দিতে কেউ চলে গেছে তারা তার পাশ থেকে। দেখা গেল এই শয়তানকে মারলে রাখি এইখানে নাইলকে শয়তানের দোকান ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলেকে আসেছিল আল্লাহ ওকে পুরা করার জন্য, পুরানি করার জন্য, তারপরে দোকান জন্য 3 বার ওই জিনিসকে আল্লাহ তাআলা এখনো পড়ান না। পরে যে গড়াই করতেছিল গড়াই তাআলা পড়ান নাই, সেই জায়গার স্মৃতি হিসেবে একটা মসজিদ বানায় রাখা হয়েছে। মিনা মহাজনের কুপরা আছে, পশ্চিম দিকে সরকারে দেওয়া হয়েছিল, কুপরা থেকে 7ম মসজিদ আছে, মসজিদুল কামসা, মসজিদুল কামসা। ওই যে আমাদের আপনার তো দুর্গা পাঠাইলেন, ওই দুর্গাটা আদিতে বলে কামসা, যে জায়গায় বাহির লোকেরা ছেলেটাকে জবাই করতে আসছিল ওই জায়গাটা চিরমিরি করার জন্য মসজিদ বানানো হয়। যাই শ্রেষ্ঠ যে শয়তান মাসে একটা আরম্ভ হলে কিন্তু শয়তান মারার শিক্ষাটা আপনি আমি জীবনে বাস্তবায়ন করলাম না, কোনো লাভ হল। ওটা শিক্ষা ছিল আল্লাহ শত্রুতা করে তোমার মধ্যে অগ্রাসন করলাম, এই সত্তাকে আর বন্ধ শুরু করে করবো না, শয়তানকে আর বন্ধ শুরু করবো না, তার উপরে পরামর্শ মানবে না। শয়তান পরামর্শ দেয় আস্তাইতাম ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা ওয়া ইয়াইদুকুম বিল ফাকর। আল্লাহ তো দেখা করবেন হাতের মধ্যে গরিব হয়ে গেল, ছেলেকে প্রাণ বসিলেন গরিব হয়ে গেল, তোমার ছেলে না খায় মতো কোনো ভালো কাজ করতে। আর যত বদমাশ যে আছে ওইগুলো করতে পারবে, এইগুলো তো স্বাস্থ্য ভালো করে খুব ছেলেগুলো দেখো যেগুলো ফুর্তি থাকবে স্বাস্থ্য ভালো করে, যত খারাপ গুলো এইগুলো কষ্ট পরামর্শ দেয়, আর যত ভালো আল্লাহ হুকুম রসুল তরিকা এগুলো না করার পরামর্শ দেয়। তো ওই সত্যতা কর্মের অনেক আসতে আল্লাহ এই দুষ্ককে যে আমার বাপমাকে দেশ থেকে বেতন দিচ্ছিল, এই দুষ্ককে আর বছর লাগবে এই খবরকে আসতে হবে। কিন্তু কই অনেক স্বাধীনতা থাকে একটা অনেকে হক করেও দাঁড়িয়ে আছে, হক করেও দাঁড়িয়ে আছে না। আমার ভাই বলেন তোমার 1.5 লাখ টাকার ফল মিনা মহারাজনের আহরণ করিতে পারে, আর এমরা 1.5 লাখ মাথার দায়িত্ব চরম দায়িত্ব, এই লোকগুলো মাথার মধ্যে চরম দায়িত্ব।
কি হলো, তার 1.5 লাখ টাকা হয় নিম্ন ময়দানে রাখেন। কি হওয়ার জন্য কোনো হজ্জে মাবরুর হয়নি। আর আমি যা দেখলাম আল্লাহ তাআলা আমাকে অনেকবার দিচ্ছেন, অস্ত্রের বেশি লোক এই অবস্থায় ছিল, হজ করে জানিয়ে কঠিন হয়নি। এটা সাংঘাতিক মাত্র জিনিস। এই সময় কঠিন হলো না, কারণ আবার হয়ে না, তা খুব ভয়ের জিনিস। আল্লাহ ভাব দেখে সরকারকে মাস্টার করে তারপর তুমি এটা বললে আর কি মতো কঠিন এই অনেকে এভাবে আসতেছে, অনেক আসছে আগের থেকে অনেক বেশি অবৈধ অর্থ রোজগার করে তুলে 1.5 লাখ টাকা খরচ করছে, একমাস কেন ভালো যায় এই ফেরত লাগে। তো তুই 30% বছর লেগে যাচ্ছে, কি আবার চলে আসছে কিছু খরচ নেওয়া হয়েছে, সরকারকে কম করবে কোনো খরচ নেওয়া হয়েছে। এইভাবে হবে যে শিক্ষা, এটা আমার কয়েকজনে একবার খারাপ ছিল এবং আমাদের মাঝখান থেকে এই গত বছর যে বেরোচ্ছে পাইগ্রামের সুন্দর সামনে থেকে বেরোচ্ছে, তার মধ্যে শিক্ষাগুলো দেওয়া। আপনারা যারা হজে যাবেন তারা এই পাইগ্রামের সুন্দর থেকে সংগ্রহ করে কোন আমল থেকে কি শিক্ষা নিতে হবে অবশ্যই করে দেবে। একটা হলো হজের কাজগুলো শিখে নেওয়া, কেমনে কঙ্কর মারতে হবে, কেমনে কোরবানি করতে হবে, ব্যাংকের মাধ্যমে পাবেন কিনা, প্রত্যেকটা ব্যাংকের মাধ্যমে পাবেন না কোরবানি। কোরবানি করা পরে আলহামদুলিল্লাহ হবে, ব্যাংকের মাধ্যমে বলে ব্যাংকের ব্যাংক করে প্রত্যেক ঠিক রাখতে পারবে না, 1 লক্ষ টাকা আপনার পাবে ঠিক রাখবো সম্ভব। মাথা মুন্ডানোর জন্য আমি ভাবো কোরবানি আন্দোলন করে মাথা মুন্ডানো ভুল। কেন কোরবানি করার আগে মাথা মুন্ডা হলে তা আপনাকে দম দিতে হবে, আমার 300 টাকা লাগবে, আমার 300 টাকা। এই জন্য ব্যাংকে লাগতে হবে না, নিজ মার্কেটে দেয় আর কাপড় থেকে কয়েকটা যুবক পাঠা দিবেন। আপনার একটা মার্কেট আছে দক্ষিণ দিকে হাল্লা আসা, এই মার্কেটে হাজার হাজার ধরা দুবার ওখানে হাল্লা। তো আমি তাদেরকে কাগজটা যাচ্ছি যারা এবার ভাবি যাবেন এই লাইনটা করে প্রত্যেকটা জিনিস থেকে শিক্ষা দেন। আল্লাহ তারা আমাদের সকলকে আলোচনা তৌফিক দান করেন। আমি আলহামদুলিল্লাহ।